সমস্ত যদুবংশীদের সামনে তোমায় বিশেষ সম্মান জানাতে চাইছেন। আর শুধু তাই নয়, তোমার জন্য একটা বিশেষ ঘোষণাও করবেন স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। কিন্তু আমাকে বিশেষ সম্মান? আমি কি জানতে পারি যে দ্বারকাধীশ এমন কেন করতে চাইছেন? সোমদেব, আমার কথা শুনুন। আমি চাই আপনারা এই সব কিছু ভুলে গিয়ে আমার সাথে অনিরুদ্ধকে রক্ষা করতে চলুন। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিশ্চয়ই যাও, তোমার যা ইচ্ছা। আর তাছাড়া দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দ্বারা সম্মানিত হওয়া কি এমন কোনো বড় ব্যাপার নাকি সোমদেব? তুমি যদি না যাও তাহলে অন্য কাউকে দেওয়া হবে এই সম্মান। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে তোমার সাম্বের সাথে গিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করা বেশি প্রয়োজন। দেখুন সোমদেব, এবার তো বলরাম তাতশ্রী অনুমতি দিয়ে দিলেন। এবার তো চলুন। আরে চলুন চলুন না। চলুন। যুদ্ধের থেকেও সম্মানিত হওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের কাছে সম্মানিত হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। দ্বারকাধীশ যখন নিজে আমাকে এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছেন, তখন আমার ওখানে অবশ্যই যাওয়া উচিত। বাহ দাদা বাহ, আপনি তো খুবই বুদ্ধিমান হয়ে চলেছেন। কত সহজে আপনি সোমদেবকে যুদ্ধ না করার জন্য আর উৎসবে আসার জন্য রাজি করালেন। বাহ 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 বাহ। দেখো অনিরুদ্ধ, তোমার খুব বিশ্বাস ছিল তোমার পিতামহ তোমাকে বাঁচাতে আসবেন, কিন্তু শ্রীকৃষ্ণের জায়গায় একটা সংবাদ এসেছে। নিশ্চয়ই এই সংবাদ আমাকে ভয় দেখানোর জন্য হবে, কিন্তু এই সংবাদ দ্বারা ভীত হয়ে আমি তোমাকে মুক্ত করব না। সংবাদবাহক, পড়ো দেখি কি লিখেছেন শ্রীকৃষ্ণ সংবাদে। দ্বারকাতে একটি অনন্য উৎসবের আয়োজন করা হচ্ছে। সেখানে সকল যদুবংশীদের বিশেষ রূপে আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে আরও লেখা আছে যে শ্রীকৃষ্ণ এই মহোৎসবে আপনাকে সকল যদুবংশীদের সামনে সম্মানিত করতে চান। আর এই বিশেষ উৎসবে উনি আপনার জন্য বিশেষ ঘোষণাও করতে চান। দ্বারকাধীশ আমাকে সম্মানিত করার কথা ভাবছেন, কিন্তু আমি ওনার পৌত্রকে বন্দী করে রেখেছি। যদি শ্রীকৃষ্ণ আমাকে সম্মানিত করেন, তাহলে আমার সম্মান সমগ্র ভারতবর্ষে বেড়ে যাবে, আর তার সাথে যদুকুলেও আমার প্রভুত্ব বেড়ে যাবে। আমি অনিরুদ্ধকে এই মুহূর্তে মুক্ত করছি। যাও, দ্বারকাধীশকে সংবাদ দাও যে আজ সন্ধ্যায় কুমার অনিরুদ্ধকে আমি নিজের সাথে দ্বারকায় নিয়ে আসব। শীঘ্রই ফিরে এসো পুত্র অনিরুদ্ধ, তোমার মায়েরা তোমার জন্য অপেক্ষা করছেন। রাধা, আমার তো অনিরুদ্ধের চিন্তায় কিছুই ভালো লাগছে না। তুমি চিন্তা করো না রুক্মিণী, কৃষ্ণ বলেছে তো অনিরুদ্ধ ফিরবে, ও অবশ্যই ফিরবে। দেখো তুমি। নারীরা শৃঙ্গার করতে এত সময় নেন কেন? কিছু বললেন মহাদেব? না না, আমি তো এটাই বলছিলাম যে গৌরী, তোমার শৃঙ্গারের কি প্রয়োজন? তুমি তো এমনিতেই এত রূপবতী। প্রয়োজন আছে মহাদেব। প্রয়োজন আছে? তাহলে যদি দেবী আপনার প্রসাধন পূর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে কি আমরা দ্বারকার জন্য প্রস্থান করতে পারি? জানি না মহাদেব, আজ আমার প্রসাধনে কিছু অভাব বোধ হচ্ছে। অভাব? কিসের অভাব? ঠিকই তো আছে, ভালোই লাগছে। প্রেমের অভাব মহাদেব। আমার স্বামী হলেন গে নিরাসক্ত। আমি যতই প্রসাধন করি, যতক্ষণ না স্বামীর চোখ স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে, ততক্ষণ এই প্রসাধন অর্থহীন, তাই না? আগেকার ব্যাপার আলাদা। এখন নিজের আরাধ্যের আশীর্বাদ প্রাপ্ত করে আমিও প্রেমের ব্যাপারে খুব ভালোই বুঝতে পারি। বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে এই দেখো। পুষ্পের মালা? হ্যাঁ, এই ফুলের মালা আমি তোমার জন্য বানিয়েছি। আমি ভাবলাম যে
আজ আমরা একটা অত্যন্ত বিশেষ সমারোহে সম্মিলিত হতে চলেছি। তাই তো ভাবলাম আমার গৌরীর কেশোদামে আজ বিশেষ এক ফুলের মালা পরিয়ে দিই। এই মালা তো অত্যন্ত সুন্দর। এটি আমার প্রসাধনকে পূর্ণতা দেবে। আর দেখো, এই ফুলগুলোর সুবাস এখনো বজায় রয়েছে। মালাটা কি সুন্দর দেখতে, তাই না? মহাদেব, হ্যাঁ, মালার প্রশংসা করা হয়ে গেলে এবার না হয় পরিয়েও দিন। অবশ্যই। অসাধারণ। মহাদেব, শ্রীকৃষ্ণের মতো আপনিও ভালোবাসা একটু একটু বুঝতে শিখেছেন। তা নয় তো কি। কিন্তু একটা কথা ছিল মহাদেব, একদিকে শ্রীকৃষ্ণ দেবলোকের সবাইকেই আমন্ত্রণ পাঠিয়েছেন, এমনকি সকল যদুবংশীরাও আমন্ত্রিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে উৎসবের কারণ উনি এখনো কাউকে জানাননি। আমার তো এই রকম মনে হচ্ছে যে কৃষ্ণ আবার কোনো লীলা করতে চলেছেন। গৌরী, যখন তুমি জানো যে শ্রীকৃষ্ণ কোনো লীলা করতে চলেছেন, তখন ভেবে কি লাভ? যখন সময় আসবে তখন শ্রীকৃষ্ণ এই বিষয়ে আমাদের অবগত করিয়ে দেবেন। রাধা, আমরা এখানে কেন এসেছি? শ্রীকৃষ্ণ তো এখানে নেইও। আর আর তাছাড়াও এই উৎসবে তো আমরা সম্মিলিত হবও না। রুক্মিণী, আমাদের লৌকিকতা করতে সব সামলাতে হবে। সকল অতিথি এবং যদুবংশীদের স্বাগত জানানোর জন্য আমাদের থাকতেই হবে। আর তাছাড়া যখন কৃষ্ণ আসবে উৎসব শুরু হয়ে যাবে আর আমরা চলেও যাব। আর এই আয়োজন কৃষ্ণ আর গোপীরা করেছে বলে কথা। শ্রীকৃষ্ণ বলেছিলেন আমরা যেন এখানে সন্ধে অবধি থাকি, কিন্তু এখানে উৎসবের মতো তো কিছুই দেখছি না। শ্রীকৃষ্ণ শুধু যদুবংশীদেরই নয়, দেবতাদেরও ডেকেছেন। কিন্তু রাধাকে প্রসন্ন দেখার জন্যই আমরা এখানে আছি। কিন্তু এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণই তো আসেননি। এত বড় আয়োজনে যেখানে দেবতা থেকে মানুষ সকলেই উপস্থিত থাকবেন, সেখানে সকলকে সামলে রাখতেই হয় রাধা। কিন্তু আজ সব থেকে বেশি নিজের আবেগকে সামলে রাখতে হচ্ছে আমায়। মহাদেব, আমরা এখানে কেন এসেছি? আমাদের তো দ্বারকায় যেতে হবে। আমি তো কেবল শ্রীকৃষ্ণের আদেশ পালন করছি মাত্র, পার্বতী। কিন্তু মহাদেব, এখানে তো কিছুই নেই। এখানে উৎসব কি করে হবে? এখানে তো চারিদিকে শুধুই অন্ধকার। এবার এর পরে কি হবে সেটা তো শ্রীকৃষ্ণই জানেন। রাধা, এখনো পর্যন্ত কোনো দেবতারাই এলেন না। সেটা কি করে সম্ভব? তুমি নিজে তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলে না? হ্যাঁ রুক্মিণী, আমি তো ভাবছি কৃষ্ণ কোনো পরিকল্পনা করেনি তো। শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত আমাদের স্বাগত জানাতে এলেন না, আর কোনো উৎসবও শুরু হলো না। এ তো আমাদের অপমান। কৃষ্ণ, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। কৃষ্ণ বৃন্দাবনের সাজে? সকল অতিথিকে আজ এখানে স্বাগত জানাই। আজ সমগ্র যদুকুলকে এখানে দেখে মন প্রসন্ন হয়ে গেল। শ্রীকৃষ্ণ, আপনার সাথে দেখা করে আমরাও সবাই খুব প্রসন্ন বোধ করছি।